আমের সিজন যখনই আসে তখনই আমি বাসায় ভিন্ন ধরনের ডেজার্ট ট্রাই করে থাকি। এবারেও তার ব্যতিক্রম নয়। এবার ঈদে আমি বানিয়েছি খুবই সহজ একটা আম দিয়ে ডেজার্ট, আর সেটা হচ্ছে আম দিয়ে সাবুদানার ডেজার্ট। ঠান্ডা ঠান্ডা কুলকুলে ডেজার্ট যখন আপনি মেহমান বা ফ্যামিলি সবাইকে সার্ভ করবেন, এই গরমের দিনে সবার মন প্রাণ জুড়িয়ে যাবে। আর আমের সিজন থাকতে আমাদের যে কোনো একটা ডেজার্ট আসলে আম দিয়ে ট্রাই করা উচিত। তো আমিও ট্রাই করেছি, আপনারাও পাশে ট্রাই করবেন। চলুন আর কথা বাড়াচ্ছি না, মূল রেসিপি শুরু করি। তার জন্য এখানে লাগছে 1/4 কাপ সাবুদানা, যেটা মেইন ইনগ্রিডিয়েন্ট। আর আমের দিনে আম তো সবার বাসায় থাকে, খুব সহজে আপনারা চটপট তৈরি করে ফেলতে পারেন। সাবুদানাটা নিয়ে নিলাম। এখন ঠান্ডা পানি দিয়ে আমি এটা 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। 1 ঘন্টা পরে এটা খুব সুন্দর ভেজে যাবে। আর এখানে এই ডেজার্টে কোনো সাবুদানাটা আগে সিদ্ধ করব এই ধরনের কোনো ঝামেলা নেই। তো আমি সাবুদানাটা 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 4 কাপ গরুর দুধ। দুধটা জাল দিয়ে একটু ঘন করে নিব আমি। এখানে কাঁচা দুধ দিয়ে কিন্তু এই ডেজার্টটা তৈরি করতে যাবেন না, একদমই ভালো আসবে না টেস্টটা। তো দুধটা একটা বলক চলে আসলে আমি দেখতে পাচ্ছেন সাবুদানাটা 1 ঘন্টা পরে দেখছি খুব সুন্দর করে 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 কিন্তু ভেজে গিয়েছে। এটা এখন দুধের মধ্যে আমি অ্যাড করব। তো দুধটা একটা বলক চলে এসেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সাবুদানাগুলো। সাবুদানাটা যেহেতু আগে আমি ভিজিয়ে রেখেছি, এটা সিদ্ধ হতে তেমন একটা সময় লাগবে না। মিডিয়াম টু লো হিটে আমি এটা সিদ্ধ করে নিয়েছি। আর দাঁড়িয়ে থেকে এটা নেড়ে ছেড়ে সিদ্ধ করতে হবে, না হলে তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। সাবুদানা যখন একটু ট্রান্সপারেন্ট হয়ে যাবে, ভেতরের যে সাদা অংশটা থাকে ওইটা একদমই দেখা যাবে না। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ কনডেন্স মিল্ক। আপনারা চাইলে কনডেন্স মিল্কের বদলে চিনিটা অ্যাড করতে পারেন 1/2 কাপ। তবে কনডেন্স মিল্কটা দিলে হয় কি, এই ডেজার্টের টেস্টটা খুবই ভালো আসে। তো কনডেন্স মিল্কটা দেওয়ার পরে আমি খুবই ভালো করে নেড়ে ছেড়ে এটা রান্না করে নিচ্ছি। এটা অলরেডি রান্না করা হয়ে গিয়েছে। তো আমি এখন ঠান্ডা করতে দিব। এটা নর্মালে রেখে ঠান্ডা করে তারপর আমি ফ্রিজে রাখবো। ঠান্ডা ঠান্ডা কুলকুল যেহেতু বলছি, এই ডেজার্টটা দারুণ লাগে ঠান্ডা ঠান্ডা খেতে। তো আমি এখন ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি। আর একটা আম নিয়ে নিয়েছি। আম দিয়ে যেহেতু সাবুদানার ডেজার্টটা তৈরি করছি, তাহলে আম তো অবশ্যই লাগবে। এটা আমার ছাদ বাগানের আম। ছাদ বাগানে খুব মজার মজার আম হয়ে আছে। আর এটা হচ্ছে কাটিমন আম। এই আমটা দিয়ে আমি যে অনেক আগে থেকে চিন্তা করে রেখেছি আমটা দিয়ে আমি সাবুদানার ডেজার্টটা তৈরি করব। তো আমটা যখন একটু কালার চলে এসেছে, তখন আমি এই যে গাছ থেকে পেড়ে এনে ওই দিনও আমি ডেজার্টটা বানিয়ে ফেলেছি। তো দেখতে পাচ্ছেন আমটা আমি ছোট ছোট কিউব কিউব করে কেটে নিয়েছি। এটা ডেজার্টে আমি অ্যাড করব, আবার উপরে একটু পরিবেশনের সময় সাজিয়ে নিব। আমটা এভাবে কিউব কিউব করে কেটে এখন 2টা স্লাইসে আমি নিয়ে নিব। তো স্লাইস নেওয়ার পরে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমি কিছু বাদাম কুচি করে নিয়েছি। বাদামটা দিলে কিন্তু আরও ভালো লাগবে। তো আমি এখানে 3 ধরনের বাদাম নিয়েছি, কাঠবাদাম, পেস্তা বাদাম, আবার কাজু বাদাম। বাদামগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন এই যে সাবুদানার এই ডেজার্টটা আমি একদমই ঠান্ডা করে রেখে নিয়েছি, ফ্রিজে রেখে, নর্মাল ফ্রিজে রেখেছি। তো এখন আমি আমের যে কিউবগুলো কেটে নিয়েছি এগুলো দিয়ে দিচ্ছি। কিছু দিয়ে দিচ্ছি, আবার কিছু আমি সাজানোর জন্য রেখে দিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এটা মিশিয়ে নিয়েছি সাবুদানার সাথে। এখন আমি আমের পিউরি অ্যাড করব এখানে। আমের পিউরি নিয়ে নিয়েছি এখানে 1/2 কাপ। এটা দিলে কিন্তু দারুণ লাগে এই আমের ডেজার্টটা। তো আমের পিউরিও দিয়ে দিচ্ছি। আমের পিউরিটা দিয়ে আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে এটাও মিক্স করে নিব। খুব সুন্দর করে এটা মিক্স করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। আমার তো এখনই খেতে ইচ্ছা করছে। এত ভালো লাগে ডেজার্টটা। আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন। এই গরমের দিনে ফ্যামিলির সবাইকে কিন্তু দিবেন বানিয়ে, সবাই খুব প্রশংসা করবে। আর যে বাদাম আমি কুচি করে নিয়েছি অর্ধেকটা দিয়ে দিয়েছি, আর অল্প একটু রেখে দিয়েছি। এটা পরিবেশনের সময় আমি একটু সাজিয়ে নিব আর কি। এখন আমি 3টা গ্লাসে সুন্দর করে এই যে সাবুদানার ডেজার্টগুলো নিয়ে নিয়েছি। এটা চাইলে আপনারা গ্লাসে বা বাটিতে, যে কোনো বাটিতে আপনারা সার্ভ করতে পারেন, দারুণ লাগে খেতে। আর উপরে এই যে আমের কিউব দিয়ে দিচ্ছি অল্প অল্প করে, এটা জাস্ট একটু সৌন্দর্যের জন্য।
খুব ভালো লাগে, দেখতেও ভালো লাগে। জিনিস যদি দেখতে ভালো লাগে, খেতেও দারুণ লাগে। তো কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি আমের কুচি, আম দেওয়ার পরে। তো সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি। আশা করছি আমার ডেজার্ট আইটেম আজকে আপনাদের খুবই ভালো লেগেছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্টস করে বলবেন। সবাই অনেক ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করছি। আজকের মতো আমার ডেজার্ট আর আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।